গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। প্রত্যেক দিনের মতো আজকে সকালের রুটিনটাও সেম। সিনটি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট করছে, একটু পরেও স্কুলে চলেও গেছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজেকে একটু দেখিয়ে নিলাম। মা এদিকে ব্রেকফাস্ট রেডি করছে, একটু পরে যাবো অতনুকে ব্রেকফাস্ট দিতে। আজকে অনেকটা ফ্রেশ লাগছে, একদম শরীরটা পুরো ফিট অ্যান্ড ফাইন রয়েছে। আর দেখো মা এখানে ভেন্ডি আলুর তরকারি রুটি খাওয়ার জন্য করেছে, আর আম কেটে নিয়েছে পিস পিস করে। মামার জন্য এই বক্সটাতে দেখো কাঁঠাল আর আম অতনুর জন্য রেডি করে দিয়েছে। মা এখনও রুটি করছে, আমি এখানে অতনুর ব্রেকফাস্টটা রেডি করে নিলাম। আর এইগুলো সব মিস করব আর একটা দিন, তারপর বাড়ি চলে যাব। এগুলো প্রত্যেকটা জিনিস আমি খুব মিস করবো। দেখো মায়ের সাথে গল্প করতে করতে কাজ করছি। এই বাড়িতে গেলে পুরো একা, শুধু আমি আর ঘন্টু থাকবো। ব্রেকফাস্ট দিয়ে আসলাম, তারপর মা আমি দুজনে মিলে ব্রেকফাস্ট করলাম, তারপর রেডি হয়ে নিলাম, একটু দরকারে বেরিয়েছিলাম আমার সাথে। তারপর দেখো বাড়িও চলে এসেছি। বাইরে এত গরম, কিন্তু জানো বাইরে ক্লাউডি ওয়েদার, তারপরও এত গরম। বাড়ি এসে আবার ড্রেসটা চেঞ্জ করে নিলাম, করে মাকে একটু চিংড়ি মাছটা ছাড়িয়ে দিচ্ছিলাম। মা বললো তুই যদি রান্না করতে চাস তো করতে পারিস। তা আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে বাকি কাজগুলো করে নিও, আমি রান্না করে দেবো। আর প্রচুর কিছু রান্না বান্না হয়েছে আমাদের জন্য, প্রচুর কিছু, যেহেতু আমরা বাড়িতে তো দু একটা পদ দিয়েই খাই, তার জন্য আমাদের কাছে মনে হয় অনেক কিছু। এত পদ দিয়ে না খেতেও পারি না। মা ভালোবেসে রান্না করে তাই খেয়ে নিই। আর গরমে সত্যি কথা বলতে কিছু খেতেই ইচ্ছা করে না। একটু নয়েজ আসবে, পাশের বাড়িতে কোনো একটা কাজ হয়তো হচ্ছে। আর রাস্তার কথা কি বলো, সারাক্ষণ তো গাড়ি ঘোড়া যাই, রাস্তার পাশে বাড়ি হলে একটু প্রবলেম তো সহ্য করতেই হবে। মা এদিকে মাছের ঝোলটা করে নিয়েছে, আর আমি এদিকে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভাজবো। ভেজে তারপর তরকারিটা আমিই করবো, মা বললো তুই কর। তারপর চিংড়ি মাছটা ভেজে নিলাম। আগে জানো তো চিংড়ি মাছ ভাজলে না এত পরিমাণে জল বেরোতো না, এখন চিংড়ি মাছ কড়াইতে দিলে পরে এত পরিমাণে জল বেরোয়, ভাজাটা ঠিক সেভাবে আর হয় না। যদিও চিংড়ি মাছ খুব একটা ভাজতে নিই, তাহলে একটু শক্ত হয়ে যায়। আর আমি এখানে আগে থেকেই মশলাটা করে রেখেছি, এখানে সব গুঁড়ো মশলা, কিছু বাটা মশলা ইউজ করিনি। মা রান্না করলে হয়তো বাটা মশলা ইউজ করতো। পটল আলুটাও মা কেটে দিয়েছে, আমি শুধু এই খুন্তিটাই নাড়িয়েছি বলতে পারো। সেরকম কোনো এফোর্টস কিন্তু আমি দিইনি। আর শুধু টমেটোটা একটু কেটে নিয়েছিলাম, মা এটা কেটে রাখতে ভুলে গেছে। মায়ের এই বটিটাতে না কাটতে ভীষণ ভয় লাগে, দেখতে যতটাই বাজে হোক কিন্তু ধার প্রচণ্ড। তারপর দেখো আলু পটলটা একটু ভালো করে ভেজে নিলাম। কড়াইতে যত চিংড়ি মাছটা ভেজেছিলাম একটু লেগে লেগে যাচ্ছিল। যাই হোক, তারপর সব কিছু ঠিক হয়ে গেছে। অনেকদিন পর রান্না করলে যা হয় আর কি, অভ্যাস না থাকলে কোনো কিছুই তুমি পরিপাটি করে করতে পারবে না। যাই হোক, দেখো মশলাটা আমি দিয়ে দিলাম, এবার একটু কষাবো। কষিয়ে দেখো যেই একটু কষে এসেছিলো চিংড়ি মাছটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মা রান্নাবান্না আমাকে একদম করতে দিতেই চায় না, তাও অনেক জেদ করেই বলতে পারো যে দাও আমি একটু করি, নাহলে সব ভুলে যাব। মনে হয় যে কোনো কাজই তোমার যত প্র্যাকটিস করবে তত ভালো হবে, রান্নাবান্নাও কিন্তু তাই। একদম এখন রান্নাবান্না বলতে পারো আমি সব কিছুই ভুলে গেছি সেরকমটা নয়, কিন্তু ভাবতে হয়। যাই হোক, দেখো রান্নাবান্না কমপ্লিট। মা এখানে করেছে মাছ, কি মাছ আমি জানি না, সিন্টির জন্য চিংড়ি মাছ ভেজে রেখেছে। পটল ভাজা, কুমড়ো শাক, অনেক কিছু মেনুতে হয়েছে। আর দেখো আমি যে তরকারিটা রান্না করেছি তার ফাইনাল লুক। নিজে রান্না করার পর কেউ যদি বলে না খাবারটা খুব ভালো হয়েছে, ভীষণ ভালো লাগে। অতনু আর সিন্টির দুজনেরই খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছে, তারপর সন্ধ্যাবেলা মা একটু চা করলো। এটা চা কম কারা বলতে পারো, আমার ভীষণ ভালো লাগে এটা খেতে। আর দেখে মনে হচ্ছে লাল চা, কিন্তু এর মধ্যে তেজপাতা, লবঙ্গ, তুলসী পাতা, আরও অনেক কিছু মা দিয়েছে যেগুলো আমি জানি না, বলতেও পারবো না। আমার একটা পার্সেল এসছে, অতনুর ওপরে দিতে এসছে, এসে দেখো নিজেই আনবক্সিং করে ফেললো। তারপর আমাকে বললো এই নাও তোমার মাস্কারা। আরে আমি তো খুলে দেখতাম। যাই হোক, খুলে দেখো হাসছে। মায়ের কাছে থাকলে পরে ও একটা পার্টনার পায়, মার সঙ্গে বেশ সুন্দরভাবে জোট বেঁধে আমার সঙ্গে সিন্টির সঙ্গে দুষ্টুমিটা বেশ ভালোভাবেই করতে পারে। যাই হোক, দেখো ডিনার হয়ে গেছে। আমি বাসনটা একটু ধুয়ে নিলাম। ডিনারের পর চায়ের বাসনটা আমি ধুয়েছি, মা তারপর রাতের বাসনগুলো ধুয়ে নিয়েছে। মা বলছে তোকে আর ধুতে হবে না। আমি তারপর চায়ের বাসনটা ধুয়ে নিলাম, মানে অল্প কয়েকটা বাসন ছিল, যেটুকু মাকে আর কি হেল্প করা যায়। অতনু এখানে কাজ নিয়ে বসেছে। আর সিন্টি দেখো এখন চিংড়ি মাছ খাচ্ছে, কারণ মা একটাও চিংড়ি মাছ খায় না, মার একটু অ্যালার্জির প্রবলেম আছে। আমাকে আবার জিজ্ঞেস করছে খাবো কি না, আমি একদমই বলে দিলাম খাবো না, কারণ রাতে আমি কিছুই খাইনি। সন্ধেবেলা খাওয়া দাওয়ার পর না রাতে আমার কিছুই খেতে ইচ্ছে করে না। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে পাশে থেকো। আজকের মতো টাটা।